তাসনিম জারা থেকে মাহমুদুর রহমান মান্না। আসন্ন জাতীয় নির্বাচনে আলোচিত এই প্রার্থীদের মনোনয়ন বাতিল হয়েছে। বাতিল করা হয়েছে জামায়াতে ইসলামীর হেভিওয়েট প্রার্থী AHM হামিদুর রহমানের মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীদের কারো স্বাক্ষরে গরমিল, কারো রয়েছে মামলা সংক্রান্ত জটিলতা। মনোনয়ন বাতিল হওয়া আলোচিত প্রার্থীদের দেখে নিন। শুরুতেই তাসনিম জারা। এনসিপি থেকে বেরিয়ে ঢাকা 9 থেকে স্বতন্ত্র নির্বাচনের ঘোষণা দিয়েছিলেন তাসনিম জারা। স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে আসনের 100% ভোটারের স্বাক্ষর জমা দিতে হয়। সেই শর্তও জারা মাত্র দুদিনের মধ্যে সম্পূর্ণ করেছিলেন। তবে শেষ পর্যন্ত 3রা জানুয়ারি তার মনোনয়ন বাতিল করা হয়। স্বাক্ষরকৃত ওই 100% ভোটারদের 10 জনের তথ্যের সত্যতা যাচাই করে 2 জনের তথ্যে গরমিল পায় কমিশন। 2 জনের ক্ষেত্রে দেখা গেছে তারা ঢাকা 9 আসনের ভোটার নন। তাসনিম জারার মতে ওই 2 জনের একজনের বাসা খিলগাঁওয়ে ঢাকা 9 ও ঢাকা 11 দুটি আসনই পড়ে। স্বাক্ষরকারী জানতেন তিনি ঢাকা 9 ভোটার। অনাকাঙ্ক্ষিত এই ভুলের কারণে মনোনয়নপত্র বাতিল হলেও আপিল করার সুযোগ থাকছে। যারাও আপিল করবেন বলে জানিয়েছেন। অন্যদিকে কক্সবাজার 2 তথা মহেশখালী কুতুবদিয়া আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী AHM হামিদুর রহমান আজাদের মনোনয়ন বাতিল করা হয়েছে। মহেশখালী ও কুতুবদিয়া উপজেলা নিয়ে গঠিত এই আসনটি জামায়াতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ হামিদুর রহমান আজাদ দলটির হেভিওয়েট প্রার্থীদের একজন। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল। তার মনোনয়ন বাতিল করা হয়েছে মামলা সংক্রান্ত ঝামেলার কারণে। 2রা জানুয়ারি বিকেল 5টায় কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়ন যাচাই বাছাইয়ের সময় মামলা সংক্রান্ত জটিলতার কারণে প্রথমে স্থগিত রাখা হয়। তবে পরে তার মনোনয়ন বাতিল ঘোষণা করেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আব্দুল মান্নান। মনোনয়ন বাতিল হওয়া হামিদুর রহমান আজাদ 2008 সালের সংসদ নির্বাচনে একই আসনে নির্বাচিত হয়েছিলেন। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া 2 তথা শিবগঞ্জ আসনে নাগরিক ঐক্য মনোনীত প্রার্থী মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে 2রা জানুয়ারি বেলা 3:30টার দিকে রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা জেলা প্রশাসক মোহাম্মদ তৌফিকুর রহমান এই সিদ্ধান্তের কথা জানান। মোহাম্মদ তৌফিকুর রহমানের মতে মাহমুদুর রহমান মান্নার হলফনামায় নানা অসঙ্গতি রয়েছে। তিনি হলফনামায় ফৌজদারি মামলার কোনো তথ্য দেননি। হলফনামায় যে এফিডেভিট দিয়েছেন তার সম্পাদনের একদিন পর তিনি স্বাক্ষর করেছেন। তিনি সম্পদ বিবরণীর ফর্ম দাখিল করেননি। এসব অসঙ্গতির কারণে তার মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। যদিও প্রার্থিতা বাতিলের এই সিদ্ধান্তের বিরুদ্ধে মাহমুদুর রহমান মান্না আপিল করতে পারবেন। এদিকে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের সভাপতি ও জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। 3রা জানুয়ারি দুপুরে চট্টগ্রাম 5 তথা হাটহাজারী আসনের রিটার্নিং কর্মকর্তা ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোহাম্মদ জিয়াউদ্দিন এ সিদ্ধান্ত জানান। হলফনামার সঙ্গে জমা দেওয়া দলীয় মনোনয়নপত্রের স্বাক্ষরের সঙ্গে নির্বাচন কমিশন থেকে পাঠানো দলীয় মনোনয়নপত্রের স্বাক্ষরের মিল না থাকায় আনিসুল ইসলামের মনোনয়নপত্র বাতিল করা হয়। এছাড়া যাচাই বাছাইয়ের সময় চট্টগ্রাম 5 আসনের স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা SM ফজলুল হক এবং শাকিলা ফারজানার মনোনয়নপত্র বাতিল করা হয়। রিটার্নিং কর্মকর্তা জানান স্বতন্ত্র প্রার্থী হিসেবে জমা দেওয়া 100% ভোটারের তালিকা থেকে দৈব চয়নের ভিত্তিতে 10 জনের তথ্য যাচাই করা হয়। এর মধ্যে কয়েকজনের সই স্বাক্ষরের সত্যতা পাওয়া যায়নি, তাই মনোনয়ন বাতিল হয়েছে। এর আগে মুন্সিগঞ্জ 1 তথা সিরাজদি খান শ্রীনগর আসনে স্বতন্ত্র প্রার্থী বিএনপির 2 নেতা মীর শরফত আলী সপু ও মমিন আলীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল। 1 জানুয়ারি জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে যাচাই বাছাই শেষে সমর্থনকারী ভোটারের তথ্যে গরমিল পাওয়ায় তাদের মনোনয়নপত্র বাতিল করে। এদিকে যশোর 4 আসনে বিএনপি মনোনীত প্রার্থী TS আয়ুব সহ 5 প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। 2রা জানুয়ারি মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে এই সিদ্ধান্ত দেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা।